ডিপার্টমেন্ট এবং বিশ্ববিদ্যালয় হলো নিজের বাপের মতো, কেউ নিজের বাপকে গালি দেয় না, কেউ না। ঠিক আছে, এখন কথা হলো দুনিয়াতে নাকি একটা খারাপ বাবা নেই, তাহলে এত খারাপ মানুষজন করতে আসতেছে, কারণ না কারো বাবাই তো, কিন্তু নিজের কাছে তো নিজের বাপই সেরা, তাই না? তো সাবজেক্ট রিভিউ, এটাতে অনেকে ফিগার খেতে পারে, বাট সত্য কথা, আমার দায়িত্ব হলো রিয়ালিটি বলা। সাবজেক্ট রিভিউ দেখে তুমি ডিপার্টমেন্ট চয়েস করলে প্রত্যেকটা সাবজেক্ট রিভিউতে ওই ডিপার্টমেন্টের পিক পারফরমেন্স গুলো বলা হয়। তার মানে কোনো ডিপার্টমেন্ট কিন্তু কখনো খারাপ হয় না, কিন্তু ডিপার্টমেন্ট আমার জন্য খারাপ হইতে, উদাহরণস্বরূপ বুঝাই বলি, ধরে নাও আমার বায়োলজি ভালো লাগে, আমি মুখস্থ করতে পারি, আমার থিওরিটিক্যাল নলেজ অনেক বেটার লাগে, আমি চলে গেছি ভাইয়া সিএসসি, আমি কোডিং কম্পিউটার চালাইতে আমার ভালোই লাগে না। এটা আমি নিজের ক্ষেত্রেই বলতেছি, এটা আমারই সমস্যা। এখন আমি যদি সিএসসি তে ঢুকতাম, আমি হয়তো বা টায়ার পাস করতাম, আর আদৌ কি এই লাইনে আমি ক্যারিয়ার করতে পারতাম না? আদৌ কি আমি এই লাইনে কোনো স্কিল ডেভেলপ হইতো আমার? না। তাইলে আমাকে চুজ করতে হবে, আমি যদি সিএসসি ডিপার্টমেন্ট রিভিউ দেখি সেরা, আমি যদি অন্য একটা ডিপার্টমেন্ট দেখি ওটাও সেরা। তো আমাকে চয়েস রিভিউর উপর না, ওই সাবজেক্টের গ্র্যাজুয়েট বা লাস্ট ইয়ারের বড় ভাইয়ের কাছে যাইতে। ইমিডিয়েট সিনিয়র কাছে যাবা না এবার, কারণ এখানে ইমিডিয়েট সিনিয়র অলরেডি ইনস্টিটিউশনাল প্রাইডে পাগল আছে, পাগল, ওর কাছে বুকটা এত আমার ডিপার্টমেন্ট আমার ভার্সিটি, হ্যাঁ, কিন্তু এই কাহিনী তোমার তো চলবে না, কারণ সে ভর্তি হয়ে গেছে, সে অলরেডি